This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন স্পিকার। বিধানসভার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু দাবি করেছিলেন হিন্দুদের হয়ে আওয়াজ তোলাতেই এই শাস্তি। সেই মন্তব্যের জন্য স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি হয়েছে। স্পিকারও বলেছেন এই মন্তব্য সংবিধান বিরোধী। বিরোধী দলনেতা কিন্তু থামার কোনো লক্ষণ দেখাচ্ছেন না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিধানসভায় ধুন্ধুমার, সোমেই সপ্তমে চড়েছিল পারদ। শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে সাসপেন্ড করায় সাংবাদিক বৈঠকে হুঙ্কার ছেড়েছিলেন বিরোধী দলনেতা। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। সোমের আফটার শক মঙ্গলে। বিধানসভার বিষয় নিয়ে এমন মন্তব্য সংবিধান বিরোধী, এই দাবি তুলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তৃণমূল পরিষদীয় দল। তা প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গরিত কাজটা যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। কিন্তু থোড়াই কেয়ার বিরোধী দলনেতার মুখে সেই একই কথা, হিন্দু এবং হিন্দু। হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। স্বাধিকার ভঙ্গের নোটিশকেও পাত্তা দিতে নারাজ শুভেন্দু। বলছেন বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। বিধানসভা দুর্বল নয়, বার্তা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ দ্যাট মাস্ট বি। বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। সোমবার সরস্বতী পুজোয় বাধা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপি মহিলা বিধায়করা। স্পিকার আলোচনায় সায় না দেওয়ায় শুরু হয় হট্টগোল। কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দেন বিরোধী দলনেতা। তারপরই বিজেপির ওয়াকআউট। শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করে বিজেপির পরিষদীয় দল। বিধানসভার গাড়ি বারান্দায় বসেই স্লোগান দিতে থাকেন শুভেন্দুরা। রাজ্যপালের ভাষণের ওপর বলতে উঠে মুখ্যমন্ত্রীও বিরোধী দলনেতাকে বেঁধেন। নাম না করেই মমতার কটাক্ষ, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। বেনজির ছবি বিধানসভায়, বিধানসভার ভেতরে ভাষণ মুখ্যমন্ত্রীর। ঠিক সেই সময় বিধানসভার বাইরে থেকে সোশ্যাল মিডিয়া পেজে লাইভে বক্তৃতা বিরোধী দলনেতা শুভেন্দুর। টক্কর সমানে সমানে। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। জম্মু কাশ্মীরের জঙ্গি বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে যোগের অভিযোগ করছেন। প্রমাণ দিতে পারলে একদিনে মুখ্যমন্ত্রী তো ছাড়বো। শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দলনেতা হিসাবে
যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুলল? আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম, যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন। কুম্ভে বিপর্যয়ের আঁচে তত্ত্বভঙ্গ রাজনীতি। বিধানসভায় দাঁড়িয়ে কুম্ভে বিপর্যয় নিয়ে গেরুয়া শিবিরকে চড়া সুরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বললেন মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ। বিধানসভার বাইরে দাঁড়িয়ে যার পাল্টা জবাবও দিলেন বিরোধী দলনেতা। বললেন কুম্ভের অপমান সইবে না হিন্দুস্তান। তরজার আবহে কি আগামী বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতির পথই আরো প্রশস্ত হলো এই বঙ্গে? জল্পনা রাজনৈতিক মহলে। আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। কুম্ভে বিপর্যয়ের আঁচ এবার বঙ্গ রাজনীতিতেও। এই ইস্যুতে তুমুল তর্কযুদ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। বিধানসভার ভিতরে প্রয়াগরাজে কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কত মানুষের মৃত্যু হয়েছে তা নিয়েও তুললেন বিস্ফোরক অভিযোগ। বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। মহাকুম্ভের অপমান নেই সহেগি হিন্দুস্তান। হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে। গত 29শে জানুয়ারি প্রয়াগরাজে কুম্ভে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। শুরুতে সে নিয়ে কোনো তথ্য না জানালেও পরদিন সন্ধ্যায় যোগী প্রশাসন দাবি করে 30 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 60। নিহতদের তালিকায় ছিলেন বাংলার বেশ কয়েকজন পুণ্যার্থীও। ঘটনাকে ঘিরে তেতে ওঠে জাতীয় রাজনীতি। বিজেপি বিরোধীরা দাবি করে মৃত এবং আহতদের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে যোগী সরকার। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় গেরুয়া শিবির, কিন্তু তাতে রাজনীতির উত্তাপ এক ফোঁটাও কমেনি। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। তরজার আবহে কেউ কেউ মনে করাচ্ছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি কিছুদিন আগে কুম্ভে স্নানে গিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢালাও প্রশংসা করেন উত্তরপ্রদেশ প্রশাসনের। অদ্ভুত সুন্দর, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান। অথচ তাঁরই দলের সর্বোচ্চ নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলায় চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আপনার দলের সাংসদ হুগলি লোকসভার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি তো গিয়ে ওখানে যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। আরও বিভিন্ন দলের নেতারা গোপনে গোপনে যারা গিয়ে কুম্ভ স্নান করে এসছেন, তারাও তো সব যোগী সরকারের প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের ভূয়সী প্রশংসা করছেন। হঠাৎ মৃত্যু কুম্ভ বলে লাশের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করার এই যে আপনার প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা কোনোদিনই সফল হবে না। আজকে আমাদের সমগ্র ভারতবর্ষের হিন্দুদের চিন্তা করার সময় এসে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের
হিন্দু বাঙালিদের এটা সময় এসছে, কুম্ভমেলার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ তার উত্তর দেবেন, অবশ্যই দেবেন। মুখ্যমন্ত্রীর মহাকুম্ভের তত্ত্ব নিয়ে তর্কযুদ্ধ পৌঁছেছে চরমে, যা রেশ নির্বাচনী রাজনীতিতে পড়বে বলেও অনেকে মনে করছেন। पश्चिम बंगाल, झारखंड, बिहार, उड़ीसा और मैं यूं कहूं कि पूर्वी भारत का हिंदू जिस तरीके से जगा है और इस कुंभ के अमृत स्नान के लिए आ रहा है, इससे आपके मन में बेचैनी होना स्वाभाविक ही है। और मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हों। মঙ্গলবার বঙ্গ বিধানসভার ভিতরে বাইরে ধর্মকে ঘিরে যে বেনজির তরজা, তাকে বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের পথকে আরও প্রশস্ত করল চর্চা চলছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।